tried so hard and got আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা সবাইও অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের বাড়ির সামনে বলতে গেলে আমাদের বাড়ির উপর দিয়ে এত বড় একটা রাস্তা যাচ্ছে, তোমাদেরকে ডিটেলসে আমি বুঝিয়ে বলতেছি, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবা। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের বাড়িতে টোটাল 100 জনের উপরে এক বাড়িতে আমরা বসবাস করতাম। কিন্তু হঠাৎ করে 2024 সালে আমাদের বাড়ির উপর দিয়ে একটা বড় রাস্তা হওয়ার ট্রেন্ডিং আসলো। অনেক আগ থেকে আসছে, কিন্তু কেউ ওরকমভাবে বিশ্বাস করে নাই। কিন্তু হঠাৎ করে 2024 সালে আমাদের বাড়িতে প্রায় 24-25 জনের মতো সবাইকে আমাদের বাড়ির উপর থেকে উঠিয়ে দেওয়া হলো। এরপর রাস্তাটা হচ্ছে। গ্রামের বাড়িতে মানুষেরা একজন একজনের কাছে যায় এবং কথা বলে, এরকম একটা স্বভাব ছিল। এবং কি আমাদের পাশের আমাদের অনেকজনদেরকে আমরা হারিয়ে ফেলেছি। তারা কোথায় কোথায় বাসা ভাড়া নিয়ে চলে গেছে। হ্যাঁ, এবং একদম যে ওদেরকে উঠাই দিছে এমনও কোনো কথা না, ওদেরকে কিন্তু টাকাও দেওয়া হয়েছে। একটা কলা গাছের দাম 2500 টাকা করে দিচ্ছে। তারপর একটা ডিসিম জায়গার দাম কত করে দিয়েছে আপনারাই ভেবে নিন। কিন্তু প্রচুর পরিমাণে টাকা পাইছে, বেশি টাকা পাইছে যে ওরা আরেক জায়গায়ও কিন্তু জায়গা কিনতে পারবে। পরে আস্তে আস্তে করে এখানে রাস্তা তৈরি হচ্ছে। সব জায়গায় রাস্তাগুলো শেষ হয়ে গেছে। মূলত রাস্তাটা শুনছি যারা নোয়াখালীতে আছে তারাই জানে। নাকি সোনাপুর একটা এয়ারপোর্ট হচ্ছে, ওই এয়ারপোর্টের রাস্তাটা নাকি এই আমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে। মূলত রাস্তাটা হয়ে আসছে এখানে এবং গাড়ি ঘোড়াও চলে। আর বাচ্চাটা কান্না করতেছে, ও এসকেভেটার এবং রোলাক এগুলা দেখবে, তাই ওকে নিয়ে আমি আসলাম দেখানোর জন্য এসকেভেটার এবং রোলাক। এখানে একটা বাইক নিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা হওয়ার কারণে পানি দিতেছে, এই কারণে ও বাইকটাকে উঠাতে পারছে না। তারপর আমি দেখলাম, ওটা আমি ঝুম করে ভিডিও করে নিয়েছি। প্রচুর পরিমাণের শব্দ, যেহেতু এত বড় একটা রাস্তা যাইতেছে ওই কারণে। পরে আমরা দাঁড়াইতে দাঁড়াইতে দেখতেছি একটা বালুর ট্রাক আসতেছে। আমার ছেলে তো বালুর ট্রাক এইসব দেখলে খুবই খুশি, ও সারাদিন বালু নিয়ে খেলা করে। ও আরও এগুলো দেখলে তো আরও খুশি হয়ে যায়। এখন দেখতেছি আস্তে আস্তে করে বালুর ট্রাকগুলো আসতেছে এবং ওরা আস্তে আস্তে করে বালুগুলোকে ফেলতেছে। ফোন ধরে আমি আমার বাচ্চার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে আমি দিয়েছি ভিডিও করার জন্য। ও ভিডিও করতেছে, ও ঠিক করে ভিডিওটা করতে পারে নাই, অনেক নাড়াচাড়া হয়েছে, ওরকম ভিডিও করে না তাই। আর আমি দেখতেছি বালুগুলো কিভাবে ফেলতেছে, আপনারা দেখুন। আগে দেখেছি রাস্তায় কোথাও গেলে রাস্তার কাজ করতেছে, আর এখন নিজের চোখের সামনে নিজের বাপের বাড়িতে দেখতেছি রাস্তার কাজগুলো কিভাবে করে। দেখেন এই অনেক বড় ট্রাকটা, কিন্তু ভিডিওতে এত বড় দেখা যাচ্ছে না। এই রাস্তাটা মাইজদি এবং আশেপাশে যারা আছে তারা চিটাং যাওয়ার জন্য খুবই সহজ একটা রাস্তা হইতেছে। তো কিছু হোক, দিন শেষে নিজের বাপের বাড়িতে যাওয়ার পর যখন দেখি বাড়ির এই অবস্থা, একদম বাড়ির মাঝখান দিয়ে রাস্তাটা যেতেছে, খুবই খারাপ লাগে দেখলে, মনটা একদম জ্বলে যায়। আসলে কি থেকে কি হয়ে যায় কেউ জানে না। কালকে দেখি রাস্তার পক্ষের, আজকে দেখি সে 10 তলা বাড়ির মালিক। আসলে কে হঠাৎ কি হয়ে যায় কেউ জানে না। আমি আমার বাচ্চাকে দেখাইতেছি, দেখো এসকেভেটার দিয়ে কিভাবে বালুগুলোকে ঠিক করতেছে। ও তো দেখে ভীষণ খুশি। আসলে যারা টাকা পয়সা দেখে বড়াই করে অথবা অহংকার চলে আসে, তাদেরকে কথাগুলো বলতেছি। আসলে আপনারা এরকম বড়াই করবেন না। বড়াই কারা করে জানেন? যারা 2 মুঠো ভাত খেতে পারতো না, হঠাৎ করে টাকা দেখে তার চোখ মুখ উল্টে গেছে, সে হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছে, তারাই বেশিরভাগ এইসব আচরণগুলো দেখি। আবার একটা সিমেন্টের গাড়ি ট্রাক নিয়ে যাচ্ছিল, ওটাকে উঠাতে পারছে না, অনেক মানুষ মিলে ওটাকে ঠেলে তারপর উঠাইছে। ওটাও আমি জুম করে ভিডিও করতেছি।
এরপরে দেখি আবার রোলারটা সুন্দর করে ওই যে বালুগুলো ফেলছে যে ওইগুলোকে সুন্দর করে সমান করতেছে। তারপরে দেখি অনেক মানুষ, তাই আমার বাচ্চাটাকে নিয়ে আমি আমার বাড়িতে আবার ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। তুমি আমি কাছাকাছি আছি বলে এই জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কবু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু